So, hello everyone. Today's topic would be on top of another greedy approach, which is Hopman encoding. So, before deep dive into Hopman encoding, I wanted to talk about what is actually optimal march problem. The first thing is optimal march problem, and after that, this optimal march problem will be using in Hopman encoding. ধরে নাও ধরে নাও তোমার তোমার কাছে কাছে দুটো দুটো লিস্ট লিস্ট আছে, আছে, লিস্ট লিস্ট ওয়ান ওয়ান আর আর লিস্ট লিস্ট টু। টু। লিস্ট লিস্ট ওয়ানে ওয়ানে এলিমেন্ট এলিমেন্ট আছে আছে 2, 2, 7, 7, let's let's suppose suppose 9, 9, 11 11 and and 13. 13. Okay, Okay, আর আর লিস্ট লিস্ট 2 তে টুতে এলিমেন্ট এলিমেন্ট আছে আছে 3, 3, 4, 4, 5, 5, 8, 8, 12 12 and and 15. 15. Okay, ওকে, এবারে এবারে বলেছে বলেছে দুটোই দুটোই শর্টেড শর্টেড লিস্ট, লিস্ট, রাইট? রাইট? এবারে এবারে বলেছে বলেছে যে যে ফার্স্ট ফার্স্ট শর্টেড শর্টেড লিস্ট লিস্ট আর আর সেকেন্ড সেকেন্ড শর্টেড শর্টেড লিস্ট লিস্ট দুটোকে দুটোকে মার্জ মার্জ করে করে আরেকটা আরেকটা শর্টেড শর্টেড লিস্ট লিস্ট বানাতে বানাতে হবে। হবে। সো তো এই এই প্রসেসটাতে প্রসেসটাতে আমরা আমরা কিভাবে কিভাবে করব? করব? এখানে এখানে একটা একটা পয়েন্টার পয়েন্টার লাগাবো, লাগাবো, এখানে এখানে একটা একটা পয়েন্টার পয়েন্টার লাগাবো, লাগাবো, রাইট? রাইট? দেন দেন আমরা আমরা চেক চেক করব করব যে যে কোনটা কোনটা ছোট। ছোট। যে যে ছোট ছোট তাকে তাকে আমি আমি দিয়ে দিয়ে দিলাম, দিলাম, দেন দেন সেই সেই পয়েন্টারটাকে পয়েন্টারটাকে আপডেট আপডেট করে করে দিলাম। দিলাম। এগেইন এগেন চেক চেক করব করব যে যে দুটো দুটো পয়েন্টারের পয়েন্টারের মধ্যে মধ্যে কে কে ছোট। ছোট। যে যে ছোট ছোটটাকে তাকে আমি আমি লিখে লিখে দিলাম, দিলাম, দেন দেন কঙ্কারে পয়েন্টারটা করি আপডেট আমরা। করে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। সো সো 4 4 আর আর 7 7 এর এর সাথে সাথে আমরা আমরা চেক চেক করব করব যে 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 ছোট ছোট তাকে তাকে আমি আমি দিয়ে দিয়ে তারপরে তারপরে পয়েন্টারটা পয়েন্টারটা আপডেট আপডেট করে করে দেব। দেব। নাও নাও এখানে এখানে টেল টেল মি মি যদি যদি ফার্স্ট ফার্স্ট L1 L1 লিস্টে লিস্টে m m নাম্বার নাম্বার অফ অফ এলিমেন্ট এলিমেন্ট থাকে থাকে আর আর L2 L2 লিস্টে লিস্টে n n নাম্বার নাম্বার অফ অফ এলিমেন্ট এলিমেন্ট থাকে, থাকে, then then what what would would be be the the complexity? complexity? Definitely Definitely complexity complexity would would be be m m plus plus n. n. Yes or Yes or no? no? Complexity কমপ্লেক্সিটি would উড be বি m m plus প্লাস n. n। m m নাম্বার অফ নাম্বার অফ এলিমেন্ট এলিমেন্ট এখানে এখানে আছে, আছে, n n নাম্বার অফ নাম্বার অফ এলিমেন্ট এলিমেন্ট এখানে এখানে আছে, আছে, তাহলে তাহলে কতগুলো কতগুলো কম্প্যারিজন কম্প্যারিজন হবে? হবে? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার নাম্বার অফ অফ কম্প্যারিজন কম্প্যারিজন হতে হতে পারে পারে m m plus প্লাস n. n. Okay. Okay, so maximum number of comparison can be m plus n. Now, Now my my question question here, here, যদি যদি এখানে এখানে দুটো দুটো লিস্ট লিস্ট না না থেকে, থেকে, ওকে, ওকে, দুটো দুটো লিস্ট লিস্ট না না থেকে থেকে যদি যদি আমার আমার কাছে কাছে লেটস লেটস সাপোজ সাপোজ 4টে চারটে লিস্ট লিস্ট থাকে, থাকে, ধরুন ধরুন এই এই 4টে চারটে লিস্টে লিস্টে 8টা 8টা 5টা 5টা 2 দুটো আর আর 4টে চারটে এলিমেন্ট এলিমেন্ট আছে। আছে। তাহলে তাহলে বলো, বলো, যদি যদি আমি আমি এই এই দুটো দুটো লিস্টকে লিস্টকে মার্জ মার্জ করি, করি তাহলে তাহলে টোটাল টোটাল আমার আমার কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি কত কত হবে? হবে? 8 8 প্লাস প্লাস 5 5 মানে মানে 8 8 প্লাস প্লাস 5 5 মানে মানে 13। 13। দেন দেন ধরে ধরে নাও নাও 13 এর 13 এর সাথে সাথে 2 2 একে একে আমি আমি মার্জ মার্জ করি, করি, তাহলে তাহলে কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি টোটাল টোটাল হবে হবে 13 13 প্লাস প্লাস 2। 2। মানে মানে এই এই লিস্টটা লিস্ট আর আর এই এই পুরো পুরো লিস্টটাকে লিস্টটাকে মার্জ মার্জ করছি, করছি, তাহলে তাহলে 13 13 প্লাস প্লাস 2 2 মানে মানে 15। 15। দেন দেন আবার আবার 15 15 এর এর সাথে সাথে মানে মানে এই এই তিনটে তিনটে লিস্ট লিস্ট মার্জ মার্জ হওয়ার হওয়ার পরে পরে 15 এর 15 এর সাথে সাথে 4, 4, মানে মানে ফার্স্টে ফার্স্টে কি কি করছি, করছি, 8 8 আর আর 5 5 দুটোকে দুটোকে মার্জ মার্জ করলাম, করলাম, দেন এই দেন এই 13 13 আর আর 2 টাকে 2টাকে মার্জ মার্জ করলাম, করলাম, এন্ড এন্ড এট এট লাস্ট লাস্ট 15 15 আর আর 4 4 এটাকে এটাকে যদি যদি আমি আমি মার্জ মার্জ করি, করি, টোটাল টোটাল কত কত হলো? হলো? 19। 19। তাহলে তাহলে বলো বলো আমার আমার 19 19 নাম্বার নাম্বার অফ অফ কম্প্যারিজন কম্প্যারিজন হলো হলো এই এই ক্ষেত্রে। ক্ষেত্রে। ওকে, ওকে, সিমিলারলি সিমিলারলি আমি আমি এই এই লিস্টগুলোই লিস্টগুলোই নিচ্ছি নিচ্ছি 8 8 5 5 2 2 আর আর 4। 4। এবার এবার ধরে ধরে নাও না আমি আমি মার্জ মার্জ করছি করছি 2 2 আর আর 4 4 কে কে আগে। আগে। 2 2 আর আর 4 4 কে কে মার্জ মার্জ করলে করলে 6 6 হলো। হলো। দেন দেন তার তার সাথে সাথে আমি আমি 5 5 কে কে মার্জ মার্জ করতে করতে চাইছি। চাইছি, 5 5 কে কে মার্জ মার্জ করতে করতে চাইছি। চাইছি, 5 5 আর আর 6 6 কে কে মার্জ মার্জ করলে করলে 11 11 হলো। হলো। দেন দেন 11 11 আর আর 8 8 কে কে মার্জ মার্জ করছি। করছি, 11 11 আর আর 8 8 কে কে মার্জ মার্জ করছি। করছি, তাহলে তাহলে কত কত আসবে? আসবে? 11 আর 11 আর 8 কে 8 কে মার্জ মার্জ করলে করলে আমার আমার 19 19 এলো। হলো। নাও Now ইন in বোথ both দ্য the কেসেস cases আমার আমার 19 19 এলো, হলো, রাইট? রাইট? আরেকটা আরেকটা আমি আমি কেস কেস নিচ্ছি, নিচ্ছি, ধরে ধরে নাও নাও 5 5 2 2 4 4 আর আর 8। 8। এই এই ক্ষেত্রে ক্ষেত্রে 5 আর 5 আর 2 কে 2 কে ফার্স্ট ফার্স্ট আমি আমি মার্জ মার্জ করছি। করছি, 5 আর 5 আর 2 কে 2 কে মার্জ মার্জ করলে করলে এলো এলো 7। 7। দেন দেন 7 7 আর আর 8 8 কে কে আমি আমি মার্জ মার্জ করছি। করছি, 7 আর 7 আর 8 কে 8 কে মার্জ মার্জ করলে করলে 14 14 আর আর এটা 15। 15, এন্ড and 15 আর 15 আর 4 কে 4 কে মার্জ মার্জ করছি। করছি, তাহলে তাহলে আমার আমার আসছে আসছে 19। 19। অল অল দোজ দোজ পসিবল পসিবল কেসেসে কেসেসে আমার আমার 19 19 নাম্বার নাম্বার অফ অফ কম্প্যারিজন কম্প্যারিজন এলো। এলো। বাট বাট যদি যদি আবার আবার অন্য অন্য আরেকটা আরেকটা ট্রাই ট্রাই করি, করি, 5 আর 5 আর 2 2 কে কে মার্জ মার্জ করব, করব,
ফার্স্টে, তাহলে আসবে 7। আর 8 আর 4 কে মার্জ করব, 8 আর 4 কে মার্জ করব অন দা আদার হ্যান্ড, 8 আর 4 কে মার্জ করলে কত আসবে 12। 12 এই দুটোকে যখন আমি অ্যাকচুয়ালি মার্জ করব তখন আসবে আমার 19। সো ইচ এন্ড এভরি টাইম আমার 19 নাম্বার অফ মার্জ আসছে। ইয়েস, ওকে। তো 6টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আছে, 2টো আর 3টে আছে। এদেরকে যদি আমি মার্জ করি, তো 6 আর 5 কে মার্জ করলে 11 হলো, 11 এর সাথে 12 2 কে মার্জ করলে আসবে 13, এন্ড 13 আর 3 একে যদি আমি মার্জ করি, 13 আর 3 এরকে যদি মার্জ করি কতগুলো এলো? টোটাল 16। সো টোটাল 16 নাম্বার অফ এলিমেন্ট হবে। বাট টোটাল কতগুলো আমার মার্জ হলো? ফার্স্টে 11 নাম্বার অফ মার্জ হলো, প্লাস 13 নাম্বার অফ মার্জ হলো, প্লাস 16 নাম্বার অফ মার্জ হলো। তাহলে টোটাল নাম্বার অফ মার্জ কতগুলো হলো? 9 10 0 4, 40 নাম্বার অফ মার্জ হলো, রাইট?
সো 40 নাম্বার অফ মার্জ হলো, এখানে আমার কস্ট কত, এই পার্টিকুলার ফুল অ্যালগরিদমটার আমার কস্ট কত 40। ওকে, মানে 40 নাম্বার অফ আমার 40 টাইমস আমাকে এই কাজটা করতে হলো, সো টোটাল নাম্বার অফ মার্জ ইজ 40। এটাই দেখো যদি আমি সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিই, ওকে, সিকোয়েন্সটাকে যদি আমি এইভাবে চেঞ্জ করে দিই, 2 আর 3 কে আমি আগে মার্জ করলাম, কত হলো 5টা এলিমেন্ট হবে। এবারে 5 আর 5 কে আমি মার্জ করছি, তাহলে কত হলো 10টা এলিমেন্ট হলো। দেন এই 10টা এলিমেন্ট আর এই 6টা এলিমেন্টকে আমি মার্জ করছি, তাহলে টোটাল হলো আমার 16টা এলিমেন্ট। তাহলে এখানে টোটাল কতবার মার্জ হলো, কতগুলো টোটাল মার্জ হলো, ফার্স্টে আমি 2 আর 3 কে মার্জ করলাম, টোটাল 5। এখানে 5 আর 5 কে মার্জ করলাম, টোটাল 10, আর 10 আর 6 কে 16, মানে এখানে হলো 31। তাহলে দেখো আগের ক্ষেত্রে আমার 40 নাম্বার অফ মার্জ হয়েছিল, এই ক্ষেত্রে আমার 31 নাম্বার অফ মার্জ হলো। সিগনিফিকেন্টলি মার্জটা ডিক্রিজ হলো কিনা, এই ক্ষেত্রে মার্জটা সিগনিফিকেন্টলি ডিক্রিজ হলো, মানে আমার কস্টটা কমে গেল, টাইমটা কম লাগলো, রাইট? সো তাহলে এটা একটা গ্রিডি প্রবলেম হতে পারে। আমি যদি প্রবলেম স্টেটমেন্টটা তোমাকে বলি, প্রবলেম স্টেটমেন্ট ইজ তোমার কাছে n নাম্বার অফ লিস্টস আছে, ওকে, তো n নাম্বার অফ লিস্টসে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার অফ এলিমেন্ট আছে, ইউ হ্যাভ টু মার্জ অল দোজ অ্যারে টু আ সিঙ্গেল অ্যারে, পুটিং ইন দিস মাইন্ড দ্যাট ইয়োর কস্ট শুড বি মিনিমাইজড। তাহলে বলো এটা একটা মিনিমাইজেশন প্রবলেম অর নট? আমি বলেছি কস্টটা যাতে মিনিমাইজড হয়, মানে লাস্টে যতগুলো নাম্বার অফ মার্জ হচ্ছে সেই মার্জ শুড বি মিনিমাইজড। তো এখানে কস্ট ইজ মিনিমাইজড অর নট? তো তাহলে আমার সলিউশনস অনেকগুলো ছিল কিনা, এটা S1 সলিউশন, এটা S2 সলিউশন। ইভেন এই অ্যাপ্রোচটাও যদি আমি ফলো না করি, আমি যদি অন্য অ্যাপ্রোচ ফলো করি 6 5 2 3, আমি বললাম যে আগে 5 আর 2 টাকে মার্জ করব, 5 আর 2 টাকে মার্জ করলে হচ্ছে 7, দেন সেটার সাথে 3 কে মার্জ করব, 7 আর 3 কে মার্জ করলে হচ্ছে 10, তার সাথে আমি 6 কে মার্জ করব, টোটাল হবে 16। তাহলে 16 প্লাস 10 প্লাস 7, টোটাল নাম্বার অফ মার্জ কত? 33, রাইট? হিয়ার ইট ইজ 33। তাহলে দেখো আই হ্যাভ ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশনস, দিস ইজ মাই S1, দিস ইজ মাই S2, এন্ড দিস ইজ মাই S3, রাইট? সো আই হ্যাভ 3 সলিউশনস। নাও আমাকে কি বলেছে, যেখানে আমার নাম্বার অফ মার্জ মিনিমাইজড হবে, সো দিস উড বি মাই actual solution, means this would be my optimal solutions. তো এটা একটা গ্রিডি অ্যালগরিদম কিনা, গ্রিডি সলিউশনস কিনা? বিকজ গ্রিডিতে কি বলেছিলাম, ইদার আমার ম্যাক্সিমাইজেশন অর মিনিমাইজেশন নিয়ে আমার কাজ হবে, তো এখানে মিনিমাইজেশন নিয়ে কাজ হচ্ছে, আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশনস আছে, তো সেই সলিউশনস গুলোর একটাতে আমাকে বার করতে হবে। সো দিস ইজ অলসো আ গ্রিডি সলিউশন। ইয়েস, করতে হবে। হাউ ইউ উইল ফাইন্ড দ্য সলিউশন? যে যে দুটো লিস্টকে তুমি মার্জ করছো সেই দুটো লিস্টটা মিনিমাল হতে হবে। মানে এখানে দেখো 6 5 2 3 এরা হচ্ছে এতগুলো নাম্বার অফ লিস্ট আছে, তো এখানে মিনিমাম দুটো কে কে, 2 আর 3, তাহলে 2 আর 3 কে ফার্স্ট তুমি মার্জ করলে, দেন তুমি 5 পেলে। এবার বলো 6 5 আর 5 তিনটে লিস্ট আছে, কে মিনিমাম, কারা কোন দুজন মিনিমাম, 5 আর 5, তো সেই 5 আর 5 কে তুমি মার্জ করবে, দেন 10 পেলে। এবারে কে দুটো মিনিমাম, 10 আর 6 এর মধ্যে 10 আর 6 ই হবে, দুটো লিস্টই মাত্র পড়ে আছে, তো 10 আর 6 কে মার্জ করে 16 করলে। মানে ইফ লেটস সাপোজ টুমরো you get this option, you get this option, let's suppose এইগুলো আছে 2 7 3 9 5 6 4, বলো আগে কে দুজন মার্জ হবে, কে কে মার্জ হবে, কোন দুটো লিস্ট? 3 আর 2, 3 আর 2 মার্জ হবে ফার্স্টে, দেন বলো কে কে মার্জ হবে, 5 আর 5, 5 আর 7, 5 আর 4, 5 আর 5, 5 আর 4, 5 আর 4 মার্জ হবে, ঠিক আছে? 5 আর 4 মার্জ হয়ে কত হবে, 9। এবার বলো কে কে মার্জ হবে, 6 আর 5, এবার হবে 6 আর 5, এখানে 6 আর 5 মার্জ হয়ে 11। এবার বলো কে কে মার্জ হবে, 9 আর 9, 7 আর 9, 7 আর 9, ও আচ্ছা 7 আছে, 7, 7 আর 9 মার্জ হবে, তারপরে এরকম ভাবে সো এন্ড সো ফোর্থ আসবে। এইভাবে যদি তোমরা মার্জ করতে করতে থাকো, আলটিমেটলি যে পার্টিকুলার লিস্টটা তোমরা পাবে সেটাতে মিনিমাম নাম্বার অফ মার্জ হবে, আন্ডারস্টুড? মিনিমাম নাম্বার অফ কস্ট হবে, কস্টটাকে মিনিমাইজ করে তোমরা মার্জ করতে পারবে। এইভাবে যদি মার্জ করো, যে যে দুটো লিস্ট সব থেকে ছোট সেই দুটো লিস্টকে আমি মার্জ করব, আন্ডারস্টুড? নাও এই প্রবলেম স্টেটমেন্টটাকে তোমরা প্রোগ্রামেটিক্যালি সলভ করতে পারবে। এটা একটা হ্যাকার র্যাঙ্কের প্রবলেম, এই পার্টিকুলার প্রবলেমটা একটা হ্যাকার র্যাঙ্কের প্রবলেম। তোমাকে যদি এটা দেওয়া হয় হ্যাকার র্যাঙ্কে,
Could you solve it? এবারে একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যালগরিদম, হফম্যান এনকোডিং। সেই প্রবলেম স্টেটমেন্টটাকে আগে আমি বোঝাই। ধরে নাও তুমি তোমার ফ্রেন্ডকে এই মেসেজটা পাঠাতে চাও ইন হোয়াটসঅ্যাপ। এই মেসেজটা পাঠাতে চাও, এর কি মিনিং আছে কি না আছে আমি ডিপ ডাইভ করতে চাইছি না। এই মেসেজটাকে তুমি কাউকে পাঠাতে চাও। তো আচ্ছা, কম্পিউটার কিভাবে মেসেজ পড়ে বা মেসেজ কিভাবে ট্রান্সমিটেড হয়? ডেফিনেটলি ASCII কোডে, বিকজ কম্পিউটার ডোন্ট নো অ্যাবাউট বি সি নাথিং। কম্পিউটার জানে না। সো আমরা জানি যে বি এর ASCII কোড কি হবে 66, বিকজ ক্যাপিটাল এ স্টার্ট হয় 65 থেকে। ইয়েস অর নো? ক্যাপিটাল এ স্টার্ট হয় 65 থেকে, তাহলে ক্যাপিটাল বি হচ্ছে 66। মানে যখনই আমি এই বিটাকে পাঠাতে চাইছি আলটিমেটলি আমি 66 পাঠাচ্ছি। কাউকে যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করছি 66 ট্রান্সফার করছি। এবারে 66 কে আমরা ASCII তে 66 লিখেও পাঠাতে পারবো, আমাদেরকে আবার বাইনারিতে কনভার্ট করতে হবে। তো 66 কে 8 বিট বাইনারিতে যদি আমি কনভার্ট করতে যাই তাহলে এইরকম ভাবে কনভার্ট হবে। আমরা কি বলেছিলাম? 8 4 2 1, তার আগে 16 32 32 64 64 আর 128। তো এইভাবে লিখতে হয়। লিখে 64 66 কে যদি আমি কনভার্ট করতে যাই তাহলে নিশ্চয়ই 64 এ একটা 1 দেবো আর 2 এ একটা 1 দেবো, বাকি সব বিট গুলো 0 হবে। তো বাকি সব বিট গুলো যদি আমরা 0 বসাই তাহলে এইরকম পাবো। সো দিস ইজ দ্য নাম্বার যেটাকে আমাকে ট্রান্সমিট করতে হবে অ্যাকচুয়ালি, রাইট, ইন দ্য টার্মস অফ 66। এটাকে আমরা ট্রান্সমিট করতে হবে। সিমিলারলি সি এর জন্য শুধুমাত্র এই 0টা 1 হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে তুমি যদি লিখতে যাও তাহলে এই পার্টিকুলারটাতে কতগুলো ক্যারেক্টার আছে পড়ো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা ক্যারেক্টার আছে। তাহলে টোটাল কত নাম্বার অফ বিট আমি সেন্ড করছি? 20 ইনটু 8, মানে 160 বিট। 160 বিট আমি ট্রান্সফার করছি। তাহলে বলো এর সাইজ কত হবে? যখনই তুমি এটাকে যদি ধরো না txt ফাইলে সেভ করো তাহলে দেখবে 160 বি বলে লেখা থাকবে এর সাইজ। কোনোটাতে কেবি লেখা থাকে, এমবি লেখা থাকে, বাট এর ক্ষেত্রে 160 বি লেখা থাকবে। মানে দিস ইজ দ্য সাইজ অফ দিস পার্টিকুলার স্ট্রিং। ওকে, এইভাবে যদি আমি সেন্ড করি তাহলে 160 বাইট লাগবে। কিন্তু ইজ দেয়ার এনি ওয়ে যেটাতে এই বড় পুরো স্ট্রিংটাকে একটা ছোট স্ট্রিং এ আমি কনভার্ট করতে পারি? ইজ দেয়ার এনি ওয়ে? তখন হফম্যান একটা ওয়ে দিয়েছিল। সো হফম্যান বলতে চাইছে যে ইয়েস দেয়ার ইজ আ ওয়ে যেটাতে আমি 160 বিটের বদলে at least 60% রিডিউস করে দিতে পারি এর সাইজটা। এর সাইজটা 60% রিডিউস করে আমি একটা দিতে পারি স্ট্রিং, যে স্ট্রিংটা অ্যাকচুয়ালি এই স্ট্রিংটাকেই রেফার করবে। নাও সি কিভাবে এনকোডিংটা হয়। একটা জিনিস ভেবে দেখো, এখানে কতগুলো ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার আছে। এখানে কতগুলো ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার আছে? একটা আছে এ, একটা আছে বি, সি, ডি আর ই। ই আছে কি? হ্যাঁ, ই আছে। টোটাল 5টা ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার আছে। ঠিক আছে, 5টা ডিফারেন্ট ক্যারেক্টার আছে। তো আমি যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা কিছু নাম্বার দিই, লেটস সাপোজ একে দিলাম 0 1, একে দিলাম 1 1, একে দিলাম 1 0, একে দিলাম 0 1 0, আর একে দিলাম 0 0 1। লেটস সাপোজ আমি দিলাম, ওকে, উইদাউট এনি লজিক আমি এটা দিলাম। এইভাবে যদি দিই দেন বি এর জায়গায় যেখানে বি আছে সেখানে আমি 1 1 পাঠালাম। ইনস্টেড অফ সেন্ডিং দ্য হোল 8 বিট আমি শুধু 1 1 লিখলাম। যেখানে সি আছে সেখানে আমি 1 0 লিখলাম। ওকে, যেখানে সি আছে দেন 1 0 লিখলাম। দেন যেখানে এ আছে সেখানে 0 1 লিখলাম, এন্ড সো এন্ড সো ফোর্থ। যদি আমি এটা লিখি তারপরে কাউকে সেন্ড করি, অ্যালং উইথ ইট আমি যদি এই চার্টটাকে পাঠিয়ে দিই, তাহলে কি সে রিসিভার এন্ডে ডিকোড করে অ্যাকচুয়ালি আবার এই মেসেজটাতে ফিরে আসতে পারবে না? পারবে। পারবে।
পসিবল পসিবল। এইবারে এই যে আমি এ কে 0 1 দিচ্ছি, বি কে 1 0 দিচ্ছি, সি কে সামথিং যা খুশি দিচ্ছি, এই পার্টিকুলারটা ডিসাইড কে করছে? আমি র্যান্ডমলি তো দিতে পারি না। তার জন্য দেয়ার শুড বি সাম অ্যালগরিদম। নাও হফম্যান ওই অ্যালগরিদমটা লিখেছিল। নাও আমরা হফম্যান কিভাবে লিখেছিল সেটা যদি বোঝার চেষ্টা করি, দেন ইউ উইল লার্ন ইন দিস ওয়ে। দেখো এখানে ধরে নিচ্ছি এ বলে একটা লিস্ট আছে। এ লিস্টে কতগুলো এলিমেন্ট আছে? পড়ো, একটা, দুটো, তিনটে। এ লিস্টে তিনটে এলিমেন্ট আছে। টেল মি ইফ আই এম রং। ওকে, সো বি লিস্টে কতগুলো এলিমেন্ট আছে? একটা আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। সো পাঁচটা বি আছে। সি কটা আছে? 1 2 3 4 ছটা 5 6 ছটা। ডি 1 2 3 4 চারটে। আর ই কটা আছে? দুটো। দুটো ঠিক আছে, ই আছে দুটো। সো অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে, অ্যাকচুয়ালি তো এতগুলো ই, এতগুলো ডি, এতগুলো সি, এতগুলো ডি আর এতগুলো এ দিয়েই পুরো মেসেজটা তৈরি হয়েছে, রাইট? তো যদি আমরা এটাকে ওই যে অপটিমাল অ্যারে মার্জ ওইভাবে যদি আমরা মার্জ করি, তাহলে অ্যাকচুয়ালি এই অ্যারেটা পাবো। আলটিমেটলি এই এলিমেন্ট গুলোকে যদি আমি মার্জ করি, তাহলে ওই ট্রিটা তৈরি হবে যে ট্রিটা আমি ওখানে তৈরি করছিলাম। ইয়েস অর নো? সো লেট মি ট্রাই টু ক্রিয়েট দ্যাট ট্রি। তো তার জন্য আমি কি করব? ছোট থেকে বড় সাজাবো। সো ইটা আমার দুটো আছে। তারপরে কে ছোট আছে? এ। এ আছে আমার তিনটে। তারপর কে ছোট আছে? ডি। ডি আছে আমার চারটে। সি। সি আছে না, বি, সরি, বি। বি আছে আমার পাঁচটা এন্ড ডি আছে আমার ছটা, রাইট? সো তাহলে আমি 2 আর 3 কে মার্জ করছি। এখানে কত হলো? 5। ওকে, এবারে আমি 4 আর 5 কে মার্জ করব। এখানে আমি 4 আর 5 কে মার্জ করছি। মার্জ করে এলো আমার 9। এবার বলো 5 আর 6 মার্জ হবে নিশ্চয়ই? 5 আর 6 মার্জ হবে। 5 আর 6 মার্জ হলো, বা এভাবে আমি করি যদি একই ব্যাপার, আরো ভালো দেখতে হবে বলে আমি করছি এটা। 4 আর 6 কে মার্জ করলাম, 9 এসে দাঁড়ালো। এবারে আমার 5 আর 6 মার্জ হবে, এসে দাঁড়াবে আমার কত? 11। দেন এট লাস্ট আই উইল মার্জ 9 এন্ড 11, যাতে দেখতে ভালো হয় এটা। সো 20, রাইট? ঠিক কিনা? এটা এলো। এইবারে আমি সব লেফট গুলোকে 0 দিচ্ছি, সব লেফট এজ গুলোকে 0 দিচ্ছি, আর সব রাইট এজ গুলোকে 1 দিচ্ছি। 1। সব লেফট গুলোকে 0 দিলাম, সব রাইট গুলোকে 1 দিলাম। হলো? সব লেফট গুলোকে 0 দিলাম, সব রাইট গুলোকে 1 দিলাম। এইবারে দেখো আমি এ এর একটা সুটেবল ভ্যালু পেয়ে যাব। এ এ আমার এখানে আছে। এ কে পৌঁছাতে গেলে টপ থেকে কি কি করতে হবে? ফার্স্টে 0 লেফটে গেলাম, দেন আবার 0 লেফটে গেলাম, দেন রাইটে গেলাম 1। তাহলে এ কে বললাম আমি 0 0 1। ঠিক আছে, এইবারে ধরে নাও বি। বি কে আমি কিভাবে লিখবো? বি কে কিভাবে লিখবো? বি তে পৌঁছাতে গেলে আমাকে কোথায় আসতে হচ্ছে? এখানে ফার্স্টে 1, ডান দিকে গেলাম 1, বাঁ দিকে গেলাম 0, সো 1 0। সিমিলারলি সি। সি তে পৌঁছাতে গেলে বলো, আমাকে বলো। এই সি লিখি নাকি? লাস্টেরটা সি 6, এটা সি হবে, সরি, দিস উড বি সি। সো বলো সি তে পৌঁছাতে গেলে কি করতে হবে আমাকে? 1 1 ডান দিকে যেতে হবে 1 1, রাইট? সিমিলারলি ডি। ডি তে পৌঁছাতে গেলে বলো কি করতে হবে? 0 1। 0 1 ই তে পৌঁছাতে গেলে কি করতে হবে বলো? 0 0 0 জিরো। ই তে পৌঁছাতে গেলে 0 0 0, রাইট? তিনটে 0। তাহলে দেখো প্রত্যেকটা এ বি সি ডি এর জন্য একটা করে আমি ভ্যালু পেলাম। 0 0 1 1 0 1 1 0 1 0 0 0 পেলাম, রাইট? এইবারে আমাকে যদি এত বড় স্ট্রিংটা লিখতে হয়, যেখানেই আমি বি পাবো সেখানেই আমি লিখে দেবো 1 0, দেন সি পেলেই আমি লিখে দেবো 1 1,
আবার সি পেলে লিখে দেবো 1 1। দিস ইজ দ্য অপটিমাল ওয়ে, আমরা পড়লাম না, দিস ইজ দ্য অপটিমাল ওয়ে টু মার্চ। সো লেস নাম্বার অফ এলিমেন্টস আর দেয়ার 1 1। এখানে এ মানে 0 0 1। ওকে, বিকজ দেখো এ, তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এ কতগুলো আছে? 3টে আছে। যে নাম্বার গুলো সব থেকে বেশি আছে না, তাদের দেখো নাম্বার অফ বিট সংখ্যা কম। বি আর সি এরা সব থেকে বেশি আছে, তার জন্য দেখো বি আর সি কে দুটো ডিজিটে ছেড়ে দিচ্ছে যাতে আমার সব থেকে কম হয়। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস অ্যালগরিদম। বি আর সি, বি সি ডি এরা দেখো সব থেকে বেশি নাম্বার অফ অকারেন্স আছে, রাইট? তো তার জন্য বি সি ডি কে দুটো ডিজিট করে দিচ্ছে, বিকজ যদি আমার বেশি নাম্বার অফ অকারেন্স আছে, যদি বেশি নাম্বার অফ ডিজিট থাকে, তাহলে তো আলটিমেটলি ডিজিট কাউন্টটা বেড়ে যাবে। যেহেতু এ আর ই এদের বেশি অকারেন্স নেই, তার জন্য এদেরকে 3টে করে ডিজিট দিয়েছে। আন্ডারস্টুড? বিকজ 3টে আর দুটো অকারেন্স, এরা ছোট ছোট, তার জন্য ওদের কাছে 3টে করে ডিজিট দিয়েছে। বুঝতে পেরেছো? বিকজ দুটো বিট দিয়ে তো কখনো 5টা এলিমেন্টকে তুমি করতে পারো না। দুটো বিট দিয়ে ম্যাক্সিমাম তুমি কি করতে পারো? 0 0 0 1 1 0 আর 1 1, এই 4টেকে ডিনোট করতে পারো। বাট এখানে যেহেতু এবিসিডি ই 5টা আছে, তাহলে নিশ্চয়ই 0 0 0 1 1 0 1 1 হবে না, তোমাকে 3টে ডিজিট করেও কাউকে ডিনোট করতে হবে। So that is why A আর E কে 3টে ডিজিট দিয়ে ডিনোট করেছে, বাকি সবগুলোকে দুটো ডিজিট দিয়ে ডিনোট করেছে। নাও ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যেখানে B আছে সেখানে আমরা কি করতে পারি? B কে কি বলেছি? 1 0 1 0। তো তাহলে এরকম করে বলো, টোটাল আমার কতগুলো বিট লাগবে টু ট্রান্সমিট দিস? ভেবে বলো কতগুলো বিটস লাগবে? দেখো এখানে আমার কি 3 আছে, মানে এখানে 3টে বিট, এখানে 3টে বিট, বাকিগুলো দুটো করে বিট। তাহলে নিশ্চয়ই 3 3 9টা বিট লাগবে, এখানে 5 2 10টা বিট লাগবে, এখানে 6 2 12টা বিট লাগবে, মানে 6টা সি আছে, 6টা সি আছে, তাহলে 6 2 12টা বিট লাগবে। এখানে 8টা বিট লাগবে, আর এখানে 6টা বিট লাগবে। যোগ করে বলো 20 30 36 39 45, আই থিংক 45 আছে, রাইট? হ্যাঁ, যেটা আমার স্টার্টিং এজ ছিল কত? 160। ইউ রিমেম্বার? আমরা যদি 160 বিট লাগছিল টু ট্রান্সমিট দিস, রাদার দেন দ্যাট আমি শুধু 45 বিটস এ কমপ্লিট করে দিতে পারছি। শুধু 45 বিটস এ আমার পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি সেম ডেটাকে ট্রান্সফার করছি ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, বাট ইট ইজ টেকিং অনলি 45 বিটস। ওকে, এবারে যখন ডিকোড হবে ফ্রম দ্য আদার সাইড, যখন ডিকোড হবে তখনও দেখো পেয়ে যাবে। কিভাবে ডিকোড হবে দেখিয়ে দিই। দেখো আমি ফার্স্টে 1 পেলাম, তো আমি টপ থেকে সবসময় যাবো। 1 পেয়েছি মানে ডান দিকে এলাম। আচ্ছা আমার সিকোয়েন্সটাকে আমি লিখি। ধরে নাও আমি আউটপুট সিকোয়েন্সে এইটা পেয়েছি, এইটুকু পেয়েছি, আমি আর বাকি জানি না। 1 0 1 1 1 1 0 0 1 1 0, ঠিক আছে, ওইটুকু আমি লিখছি। 1 0 1 1 1 1, আমি তো জানি না কি কি লেখা আছে। 0 0 1 আর 1 0, 0 0 1 আর 1 0, 0 0 1 আর 1 0। এই বিটটা ধরে নাও তুমি পেয়েছো। ওকে, তুমি জানো না এবিসিডি কি হবে, তুমি শুধু এই ট্রিটা জানো। সো ট্রিটা ওয়াইজ তুমি ট্রাভার্স করো। 1 পেয়েছি মানে ডান দিকে গেলাম, 0 পেয়েছি মানে বাঁ দিকে গেলাম, যখনই বাঁ দিকে গেলাম বি পেলাম, তো সাথে সাথে আমি লিখে দিলাম আচ্ছা বি। আবার প্রথম থেকে শুরু করো। 1 পেয়েছি ডান দিকে গেলাম, আবার 1 পেয়েছি আবার ডান দিকে গেলাম, আচ্ছা সি পেয়ে গেলাম, তো সি। আবার 1 পেয়েছি ডান দিকে গেলাম, আবার 1 পেয়েছি ডান দিকে গেলাম, আবার সি পেয়ে গেছি, সি। এবারে 0 পেয়েছি বাঁ দিকে গেলাম, আবার একটা 0 পেয়েছি বাঁ দিকে গেলাম। দুবারের পরে কি আমি থামবো? বিকজ এখানে কি কোনো ডিজিট আছে আমার? ইজ देयर এনি ডিজিট হিয়ার? নো। না, যেটা বিসি লেকচার ওটা বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, আমি আবার স্টার্টিং থেকে বলছি। ধরে নাও তোমার কাছে এই ডিজিটটা আছে 1 0 1 1 1 1 0 0 1 1 0। ওকে, তুমি আর কিছু জানো না, শুধু তোমার কাছে এই ট্রিটা আছে। সো তুমি ট্রি ওয়াইজ ট্রাভার্স করতে পারবে। সো 1 পেয়েছো মানে তুমি ডান দিকে গেলে, ওকে। আবার 0 পেয়েছো মানে বাঁ দিকে গেলে, যখনই বাঁ দিকে গেলে তুমি পৌঁছে গেলে বি এর কাছে, রাইট? ইয়েস অর নো? বি এর কাছে তুমি পৌঁছে গেলে, তাহলে তুমি এখানে লিখে দিলে বি। ওকে, আই গট বি। এগেইন ইউ স্টার্ট ফ্রম হিয়ার। 1 পেয়েছো মানে ডান দিকে গেলে, মানে এই ডিজিটটা তো 1 1 পেয়েছি মানে ডান দিকে গেলাম। এগেইন নেক্সট ডিজিট 1 পেয়েছি মানে আবার ডান দিকে গেলাম, সো আই গট সি। ওকে, তাহলে এখানে সি লিখে দিলাম। সিমিলারলি আবার 1 পেয়েছি ডান দিকে গেলাম, আবার 1 পেয়েছি ডান দিকে গেলাম, সি লিখে দিলাম। সিমিলারলি এবারে 0 পেয়েছি বাঁ দিকে গেলাম, 0 পেয়েছি বাঁ দিকে গেলাম। এখানে কি আমি থামবো? বিকজ এই জায়গায় কি কোনো ডিজিট আছে? নেই।
তারপর আবার তাহলে নেক্সট ডিজিটটা দেখবো 1, সো আবার ডান দিকে গেলাম, 1 ডান দিকে গিয়ে দেখলাম আচ্ছা চলো a পেয়ে গেছি, সো এই 001 এর জায়গায় a লিখে দেবো। সিমিলারলি লাস্ট একটা বলো তো কি হবে ভেবে। 001 অব্দি হয়ে গেছে, এই ডিজিটটা এখানে বাকি আছে, ভেবে বলো। 1 পেয়েছি ডান দিকে গেলাম, 1 পেয়েছি ডান দিকে গেলাম, 0 পেয়েছি বাঁ দিকে গেলাম, 5 তো লেখা নয়, 5 মানে কি b পেয়ে গেলাম, b তাহলে এখানে b লিখলাম, রাইট। তাহলে ভেবে দেখো এখানে b c c a b ছিল, মিলিয়ে দেখে নাও b c c a b, ওকে। So whatever you transmit in 160 bit, the same thing you transmit in 45 bit. Yes. Actually basically কেন আমরা a b c d এর a আর e তে বেশি নাম্বার অফ ছিল, বিকজ এদের অকারেন্স কম ছিল, তার জন্য এদের ডিজিট নাম্বার গুলো বেশি ছিল, 001 ছিল আর এটার ক্ষেত্রে 000 ছিল। বিকজ এইগুলো যদি বেশি নাম্বার অফ টাইম অকার করতো আর সেইগুলোতে যদি বেশি ডিজিট থাকতো তাহলে আলটিমেটলি আমার সাইজটা বেড়ে যেত না। হ্যাঁ Okay, so that is why they have provided in this way. ঠিক আছে, এটাকে আমি এবার যদি করতে চাই আরেকটা এক্সাম্পল যদি, সো আমরা এখন অপটিমাল আরএমআরজি এর কোড করব, রাইট? yes Okay. Let me explain once again. Actually কি করলাম আমরা স্টার্টিং এ, যে অ্যারেটা নিয়েছিলাম সেই অ্যারেতে কতগুলো এলিমেন্টস আছে, 5টা এলিমেন্টস আছে। আর 5টা এলিমেন্টস কি, যে 5টা ডিফারেন্ট অ্যারে আছে, ফার্স্ট অ্যারেতে 4টা এলিমেন্টস, সেকেন্ড অ্যারেতে 6টা, 7টা, 8টা আর 5টা। দেন সেগুলোকে আমরা সর্ট করছি, বিকজ আমাদের আলটিমেট গোল কি, ফার্স্ট যে দুটো এলিমেন্ট সবথেকে ছোট সেইগুলোকে আমরা মার্জ করব, দ্যাট ইজ মাই গ্রিডি অ্যাপ্রোচ। ওকে, সেই দুটোকে মার্জ করব, দেন আমি অ্যাপেন্ড করব। তার জন্য কি করছি, আমি এখানে একটা while লুপ লাগাচ্ছি, যেখানে ততক্ষণ অব্দি while লুপটা চলবে যতক্ষণ আমার অ্যারেটার লেন্থ greater than 2 greater than equals to 2 থাকছে, বিকজ দুটো এলিমেন্ট যদি না থাকে তাহলে তো অ্যারেটাতে মার্জ করার কোনো প্রশ্ন ওঠে না। দেন ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্টটাকে এখানে বের করে নিচ্ছি, সেই দুটোকে অ্যাড করছি, এন্ড দ্যাট ইজ হোয়াট মাই কমপ্লেক্সিটি ইজ। সো আমি কমপ্লেক্সিটিতে সেই ভ্যালুটাকে অ্যাড করে দিচ্ছি। দেন অ্যাকচুয়ালি আমি প্রথম দুটো এলিমেন্টকে ডিলিট করে তার বদলে যে দুটো অ্যাড হলো সেই অ্যাডেড এলিমেন্টটাকে লাস্টে আমি অ্যাড করে দিলাম। সব করার পরে অ্যারেটাকে আরেকবার সলভ করে দিলাম। সো আলটিমেটলি while লুপটা পুরো কমপ্লিট করার পরে যে আউটপুটটা দেবে সেটা হচ্ছে কমপ্লেক্সিটি আমার, মানে কমপ্লেক্সিটিটা আমার আউটপুট দেবে। নাও যদি আমি ভালোভাবে দেখি, আমার অ্যাকচুয়াল অ্যারেটা ছিল 4 5 6 7 8, সো ফার্স্টে 4 আর 5 মার্জ হবে, মার্জ হয়ে 9 আসবে, সো অ্যাকচুয়ালি 6 7 8 9, সো লাস্টে 9 মার্জ হয়ে গেল, রাইট, শর্ট হওয়ার পরে। নাও 6 আর 7 মার্জ হবে, 6 আর 7 মার্জ হলে 11, 6 আর 7 মার্জ হলে 13 হয়, সো 8 9 আর 13 should be remain, সো 8 9 আর 13 নেক্সট প্লেসে। তারপরেরটাতে 8 আর 9 মার্জ হয়ে কত হবে 17, সো 8 আর 9 17 মার্জ হবে, 13 অলরেডি আছে, সো 13 and 17 will be the next place. আর তারপরে এই দুটোকে যোগ করে 30 আসবে। সো আলটিমেটলি হাউ মেনি মার্জ I have done, what is my complexity? Complexity is 69. Okay, ওই শর্টের আগে যদি কি বললাম বুঝতে পারলে? মানে এখানে যখন আমার 160 বাইট ছিল তার বদলে আমি 45 বাইট পাঠাচ্ছি বাই ইউজিং দিস অ্যালগরিদম, তার সাথে আমাকে এই পুরো ট্রি স্ট্রাকচারটাকেও পাঠাতে হয়। ওকে, এই ট্রি স্ট্রাকচারটা কে এনকোড করে কিভাবে পাঠাতে হয়, দ্যাট ইজ অলসো আ ডিফারেন্ট থট দ্যাট উইল ডিসকাস লেটার। ওকে, বাট বুঝবে যে 45 নয়, 160 এর বদলে 45 নয়, প্লাস সাম মোর বাইটস ইউ নিড টু সেন্ড just to elaborate this tree structure, because who would be there in মানে যারা রিসিভার এন্ডে থাকবে, রিসিভার এন্ডে তারা তো এই ট্রিটা থোড়ি জানে যে a ইকুয়ালস টু এত, b ইকুয়ালস টু এত, c and d ইকুয়ালস টু এত, রিসিভার এন্ডে তো তারা জানেন। সো তাদেরকে জানানোর জন্য তোমাকে এটা পাঠাতে হবে। ওকে, সো few bytes should be added at last. সেই বাইটটা কিভাবে অ্যাড করব ডিপেন্ড অন ইউ, বা যদি বলো we can discuss in later time as well.